আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও মহানন্দা 98.8 এফএম এর শুক্রবারের বিকেলের ফেসবুক লাইভে মন মাঝির। যদিও মাগরিবের আজানের সময়ের জন্য হচ্ছে মানে সময়টা মিলে উঠতে পারছি না যে এক্স্যাক্টলি কখন হচ্ছে যে লাইভটা করব। আর সেই সাথে কিছু অনুষ্ঠান আমাদের থাকে যেগুলো সাপ্তাহিক পাক্ষিক, সেই অনুষ্ঠানগুলোর জন্য আর কি লাইভটার জন্য সময় হয়ে উঠছিল না। তো সেইখান থেকে এখন এই মুহূর্তে লাইভে চলে এসেছি, নিশ্চয়ই আপনারা জয়েন করে ফেলেছেন। তো যে যেখান থেকে শুনছেন সে সেখান থেকে অবশ্যই ঝটপট বলে ফেলুন কে কোথা থেকে আছেন। আর আজকের টপিকটা হচ্ছে যে ছুটি চলছে, আর ছুটির দিন আমরা অনেক কিছু করার চেষ্টা করি আসলে। আর কিন্তু এখন কিন্তু ছুটি কিসের চলছে, এখন পুজোর ছুটি চলছে। তো ছুটিতে কাজের লিস্টটা বড় হয় নাকি ছোট হয়? আর পুজোর ছুটি কেমন কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। সবাই এই মুহূর্তে পুজোর ছুটি কাটাচ্ছেন। আমার মনে হয় যে যারা সনাতন ধর্মাবলম্বী তারাও কাটাচ্ছেন, যারা অন্যান্য ধর্মাবলম্বী তারাও কাটাচ্ছেন, যারা হচ্ছে চাকুরিজীবী তারাও, মানে অল ওভার সবাই তো এই ছুটিটা পাচ্ছেন, তাই না? তো সেই ছুটিটা কাটাচ্ছেন। তো সেইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে আজকের এইটাই, অবশ্যই জানিয়ে ফেলুন। আর এর সাথে সাথে কে কোথা থেকে দেখছেন শুনছেন সেটা ঝটপট বলে ফেলুন। এই মুহূর্তে আমার সাথে শুরু থেকেই কিছু বন্ধুরা ছিল। মোফাজ্জল হোসেন ছিলেন আমার সাথে, তিনি বলছিলেন থাকবেন, অনেকক্ষণ আগে বলেছিলেন যদিও। আর মারুফ আলী ছিলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিদি, জমজমাট গানের আয়োজন আজকের। আর শুভেচ্ছা। আমার জীবনের গল্পগুলো চিরকুটের মতো হচ্ছে। ছুটির দিন বলতে কিছু নেই, কেন এই জীবন এরকম, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন এবং শুক্রিয়া আদায় করি, লাখো শুক্রিয়া আদায় করছি। অবশ্যই তাই, আমাদেরও ছুটি নেই আপনার মতো, আমরাও ছুটি কাটাচ্ছি না। ছুটি বলতে কিছু নেই, ঠিক আছে? তো সেরকমই বিষয়টা যে এক একজনের লাইফে চলার কাজের সব কিছু অল ওভার হচ্ছে এক একজনের এক এক রকম। যেমন ধরেন আপনি যেমন ছুটি পাচ্ছেন না, আপনি আপনার একরকম, আপনার কাজটা যেরকম সেরকম অনুযায়ী আপনি সেই কাজের ধরন অনুযায়ী কাজের ছুটিটা পাচ্ছেন না। প্লাস হচ্ছে অল ওভার হচ্ছে যে আরও যারা আছেন আমার মতো যারা আছেন তারা ধরেন আপনাদেরকে বিনোদন দিতে যাচ্ছে, আপনাদের সাথে আপনাদের এই একাকিত্বটা, এই ছুটি না পাওয়াটাকে ভালো লাগাতে কাজ করাতে আমরা যেমন আপনাদের সাথে আছি, এরকম সেই মোতাবেক কিন্তু আমরাও ছুটিটা পাচ্ছি না, ঠিক আছে ধরতে গেলে। জাস্ট এক সেকেন্ড। তো সেইখান থেকে আমি জানতে চাইবো যে যারা যারা ছুটি কাটাচ্ছেন তারা তো কাটাচ্ছেনই, তাই না? তো এই মুহূর্তে ছুটিটা কেমন কাটছে? পুজোর ছুটি চলছে, পুজোর ছুটি মেবি হচ্ছে আজকেই শেষ। গতকাল 4 দিন, আহ, বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার 4 দিনের ছুটি চলছে। তো আজকে আহ, বুধ বৃহস্পতি শুক্র শনি, শনিবার পর্যন্ত কি ছুটি মেবি। তো 4 দিনের ছুটি চলছে, আগামী শনিবার পর্যন্ত ছুটি। তো এই ছুটিটা শনিবার পর্যন্ত চলবে, আজকে আছে আর কালকে আছে। তো সেইখান থেকে ছুটি কেমন কাটছে পুজোর বলেন। যারা পুজো, যারা সনাতন ধর্মাবলম্বী তারাও বলবেন, যারা অন্যান্য ধর্মাবলম্বী তারাও বলবেন, ঠিক আছে? কারণ ছুটিটা আমরা সবাই কাটাচ্ছি। তো সেইখান থেকে কিছু বন্ধুরা যারা যারা যুক্ত হয়েছিলেন তাদের কথাগুলো তো বললাম, আর যারা এখন এই মুহূর্তে আছেন যুক্ত হচ্ছেন তাদেরকেও বলতে চাই ছুটি কেমন কাটছে সেটা ঝটপট বলে ফেলুন। যদিও হচ্ছে অসময়ে এসেছি আমি আজকে লাইভে, সময়টা মিলিয়ে উঠতে পারছিলাম না যে লাইভটা আসলে কখন করব। তো সেইখান থেকে সময় এখন যেহেতু হয়েছে, তো এখন হচ্ছে লাইভটা শুরু করেছি। ঝটপট যুক্ত হয়ে যান, যেহেতু অনেকে এখনও মেবি মাগরিবের নামাজটা শেষ করেই আসেন নাই। রাশেদুল ইসলাম রাশেদ আছেন সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আছেন। ওকে, শুক্রিয়া সাথে থাকার জন্য। গাইবান্ধাতেও সুন্দরগঞ্জ আছে, ভালো তো। আছেন আমার সাথে এই মুহূর্তে হেলাল উদ্দিন, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ঝটপট বলে ফেলেন। আর সেই সাথে আজকে টপিকটা নিয়ে বলবেন ছুটি কেমন কাটছে। যারা যারা শুনছেন তারা ঝটপট বলে ফেলুন যে ছুটি কেমন কাটছে।
যদিও হচ্ছে আমার মতো যারা হতভাগা হতভাগিনী আছেন তারা হচ্ছে ছুটি পাচ্ছি না আমরা আমরা আপনাদের সাথে অল্প স্বল্প গল্প করে কাটাচ্ছি। তো সেইখান থেকে আমার প্রশ্ন, মানে ছুটির দিনে আসলে কী করা হয়? ছুটির দিনে দেখা যায় না যে অনেকগুলো কাজ জমা থাকে আমাদের, সেই কাজগুলো আমরা ছুটির দিনে করবো বলে ভেবে রাখি, কিন্তু আসলে হচ্ছে যে ছুটির দিনে কাজ করতে গিয়ে দেখা যায় যে আরও অনেকগুলো কাজ একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। এবং ছুটির দিন আমরা ভাবি যে একটু রেস্ট করবো, আজকে ছুটি পেয়েছি, আজকে হলিডে, তো আজকে একটু রেস্ট করব। অনেক সারা সপ্তাহ জুড়ে পুরো মাস জুড়ে একটু হচ্ছে যে আহ, অনেক কাজ হয়েছে, অনেক প্যারা গেছে। তো সেইখান থেকে এই যে পুজোর ছুটি চলছে, এই ছুটিতে একটু রেস্ট করবো, একটু ঘোরাঘুরি করবো, একটু পরিবারকে সময় দেবো, কিন্তু সেটাকে আদৌ হয়ে ওঠে? দেখা যায় যে এত কাজ এত কাজ, একটা একটা করে কাজ বের হতে হতে অনেকগুলো কাজ চলে আসে। তো সেইখান থেকে আমার প্রশ্ন আপনার কাছে, যারা যারা শুনছেন এই মুহূর্তে দেখছেন তাদের কাছে, যে ছুটির দিনে কাজ কম হয় নাকি বেশি হয়? আমার সাথে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ, মারুফ আলী আছেন, আছেন আমাদের সাথে সোনা মসজিদ থেকে একজন বন্ধু, আছেন আমাদের সাথে হচ্ছে মোফাজ্জল হোসেন, আপু আছি সাথে, সিদ্দিক আকন্দ আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে দুলাল খান। আপু হাই, ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হাই। আর হচ্ছে যে রাসেল আহমেদ আছেন আমাদের সাথে, আর আছেন আমাদের সাথে আরও কিছু বন্ধুরা। বলছেন কেমন আছেন আপু, আপনি কি ছুটি পাননি? আমি ছুটি পেয়েও কোথাও বেড়াতে যেতে পারিনি। আসলে ছুটি যদি পেতাম তাহলে তো আপনাদের সাথে অফিসে এসে অল্প স্বল্প গল্পটা করার সুযোগ হতো না, তাই না? আর ছুটি যেহেতু পাইনি তাই আপনাদের সাথেই আছি এই মুহূর্তে। যেহেতু হচ্ছে যে একটু পরে মাগরিবের নামাজটা শুরু হয়ে যাবে, তো আমি আজকের মতো টাটা বাই বাই জানাবো। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আশা করছি নেক্সট সপ্তাহে আপনাদের জন্য অনেকগুলো কথা ঝরে নিয়ে চলে আসবো। আর কারণ হচ্ছে আজকের সময়টা একেবারে মিলিয়ে উঠতে পারিনি, এতগুলো অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানের ভিড়ে আমি হচ্ছে যে সময়টা লাইভ করার সময়টা হচ্ছে যে আমি মিলিয়ে উঠতে পারিনি। তো সেইখান থেকে বলবো যে ঠিক আছে, আমরা সাথে আছি। আর এই মুহূর্তে মারুপালি আছেন, আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, লবণ দিদি, শুভ সন্ধ্যা দেখা যাচ্ছে। আর আমাদের পালসা গ্রামের হচ্ছে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ আছে, আমরা শ্রোতা বন্ধুরা সবাই মিলে আছি। আমাদের এখানে মেবি হালকা হালকা হচ্ছে, আমি একটু আগে বাইরে গিয়েছিলাম তখন দেখলাম যে হচ্ছে হালকা বৃষ্টিটা হচ্ছে। তো সেখান থেকে বলবো যে বৃষ্টি যেহেতু হচ্ছে, তো ওয়েদারটা ভালোই আছে, তাই না? আর ওয়েদার যেহেতু ভালো আছে সেইখান থেকে সবাই নিশ্চয়ই হচ্ছে যে আবহাওয়াটা উপভোগ করছেন। এই লাস্ট কয়েকদিন গরমে কি যে একটা নাজেহাল অবস্থা হয়েছে সবার, মানে ভাদ্র মাসেও মেবি এত গরম পড়েনি এবার, যে পরিমাণে গরম পড়েছিল লাস্টে কয়েকদিনে, ঠিক আছে? আমার তো মানে আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কী করবো, মানে বাসা থেকে বের হতেই ভয় লাগছিল যে কিভাবে বের হবো, বের হয়ে অফিসে যাব। মানে আহ, সকাল 6:30 বাজতে বাজতেই মানে এত পরিমাণে কড়া রোদ, মানে ঘরে জানালা লাগানো থাকছে, যদিও হচ্ছে যদি এমনি কাঠের জানালা হতো তাহলে সেটা হতো, গ্লাস জানালাতে মনে হচ্ছে যেন পর্দা বেয়ে কাচ বেয়ে পর্দা বেয়ে মনে হচ্ছে একজন একদম গায়ে মুখে এসে লাগছে, মানে এই হচ্ছে অবস্থা। তো সেইখান থেকে আমি বলবো যে আবহাওয়া কয়েক 2-3 দিন থেকে ভালোই চলছে, গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে। তো আবহাওয়া আমার মতে আপাতত ভালো আছে। আমার তো একদম ভালো লাগে না রোদ গরম, এগুলো একদম ভালো লাগে না, কিন্তু ঠিক আছে আপাতত এখন। তো সাথে আছি। আর শেষ মুহূর্তে যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর কোনো কথা বলবো না। নেক্সট উইক চলে আসবো আপনাদের সাথে অনেকগুলো কথা গল্প আর গানের ঝুড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বাই বাই। আর প্রথম গানটি থাকছে আপনাদের জন্য, এই গান মনে রেখা তাই। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকুন, চলে আসবে।